66-32 নিয়ে বসা সিল্ক সিটি এক্সপ্রেস অনেক দিন পরে লং রুটে 66-13 নিয়ে যাচ্ছে পশ্চিমাঞ্চলের একমাত্র ননস্টপ বনলতা। মাহিম ট্রাভেলার ব্যাক অন রেল ট্র্যাক। তো ওদের সাথে একটু সময় দেই, দীর্ঘদিন পর দেখা। এইদিকে পুরো তোলপাড় যে বাচ্চা নাকি প্ল্যাটফর্মে, অবশেষে জানা গেল যে ট্রেনের টয়লেটে নাকি ছিল। আর কিছুদিন পরে রেল পথের সাথে সাথে এসব সড়ক পথ দিয়েও বিভিন্ন লাক্সারিয়াস দেশসেরা অপারেটরে দাপিয়ে বেড়াবো। কি অবস্থা সবার? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই। এর কথা ভাই, বাইরে থেকে কোনো খাবার নেবেন না, দুপুরের লাঞ্চ কিন্তু আমি নিয়ে আসবো। ছিনতাইয়ের আকড়া হেডকোয়ার্টার টঙ্গী রেলওয়ে জাংশন থ্রুপাস 3021 লোকোমোটিভ নিয়ে ট্রেন নাম্বার 798 ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস। এই যে পাশের রেল ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পূর্বের লাইন ছিল, যমুনা বহুমুখী সেতু যেটা ছিল ওইটাতে ওঠার জন্য। আলহামদুলিল্লাহ। এই যে আশরাফুল ভাই রয়েছে। কি অবস্থা ভাই? এটা একটা বিভাগীয় রেলওয়ে স্টেশন। এই স্টেশনে রাজধানী ঢাকা থেকে এসেছি। কোন ট্রেনে আসলাম, কিভাবে আসলাম, ওই ট্রেনের খুঁটিনাটি ইনফরমেশন এবং বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগের উপর দিয়ে আসা সকল তথ্য জুড়েই থাকছে আজকের এই ট্রেন জার্নি ব্লগ। ঈদ পরবর্তী যাত্রা আপনাদেরকে কথা দিয়েছিলাম এবং রাজশাহী বিভাগ সিল্ক সিটি ধূমকেতু এক্সপ্রেসকে লাস্ট মোমেন্টে পেছনে ফেলে আপনারা উইন করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ ফ্রম রংপুর। এই মুহূর্তে রয়েছি বায়ের শহর রংপুরে। তো চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি এবং সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রংপুর পর্যন্ত কোন ট্রেনে এসেছি, সেই ট্রেনে কী কী সুযোগ সুবিধা ছিল বা সেই ট্রেন যাত্রাটা কেমন ছিল এবং যাত্রার পথের প্রতিটা স্টেশনের কেমন সৌন্দর্য ছিল বা ভাইবস ছিল বা কোন স্টেশনে কী কী অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল তার সবটা জুড়ে। শুভ সকাল। আজ 4ই জুন বৃহস্পতিবার 2026। এই মুহূর্তে রয়েছি ঢাকা স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে। এখান থেকেই আজকে যাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গের পথে। আর এই যাত্রায় সফরসঙ্গী হিসেবে থাকছে উত্তরের রংবাজ ট্রেন নাম্বার 771 ইন্টারসিটি আপ রংপুর এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের রংপুর এক্সপ্রেস, ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন লাল সবুজের পিটি ইনকা কোচের এয়ার ব্রেকের র্যাকের বহর। আর এই যাত্রায় এই হচ্ছে আমার সিট ঢাকা ঢ কোচের 6 এবং 7 নম্বর সিট। বিসমিল্লাহ। আর যেটা এখন নিঃসন্দেহে রয়েছে রংপুরমুখী, এই হচ্ছে সেন্টারে রয়েছে 6 নাম্বার আর উইন্ডো রয়েছে 7 নাম্বার। বিশাল বড় একটা উইন্ডো পাবো আমরা, আর সামনে একটা টি টেবিলও রয়েছে। কোচ তো আসলো 30 মিনিট লেটে, এবার হবে নাটকীয়তা লোকোমোটিভ নিয়ে। দেখা যাক লোকোমোটিভ কতটুকু লেটে আসে। রংবাজের লোকোমোটিভ চলে এসেছে 3026। এই 3026ই আজকে আমাদেরকে লিড দিবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত। তা আজকে দেখব এই লোকোমোটিভের তাণ্ডব। আর 3026 দেখে মনে হচ্ছে অল মোটর রয়েছে, ট্রাকশন মোটর 4টাই রয়েছে। আজকে টার্ন হবে। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 54 মিনিট। আমাদের ট্রেন 44 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে। বিশাল এক কার্ভ নিয়ে ঢাকা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে রংপুরের রংবাজ। আমাদের প্রথম ডাবল লাইন ক্রসিংটা হয়ে গেল কন্টেনারের সাথে। আর এই যাত্রাপথে আমাদের সাথে কিন্তু অনেকগুলো আন্তনগর ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং অথবা সিঙ্গেল লাইন থ্রুপাস ক্রসিং হয়ে যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস, রয়েছে ঢাকা চাপাই ঈশ্বরদী ঢাকা মেল, এছাড়াও রয়েছে
পশ্চিমের একমাত্র ননস্টপ ব্রডগেজের জমিদার বনলতা এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান কুড়িগ্রাম, পঞ্চগড় এক্সপ্রেসের মতো এরকম হেভি ওয়েটের ট্রেনগুলো। আর আশা রাখা যায় আজকের যাত্রাটাও হবে অ্যাডভেঞ্চার লেভেলে। আজকের এই যাত্রায় আমি একা নই, আমার সাথে তানভীর ভাইও রয়েছে। এই প্রথমবার উনি উত্তরবঙ্গে যাচ্ছে। তানভীর ভাইয়ের কাছ থেকে যাত্রার আগ মুহূর্তে, যাত্রা এখন মাত্র শুরু হয়েছে, উত্তরবঙ্গের পথে তার অনুভূতিটা কেমন, আসলে কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল উত্তরবঙ্গে যাওয়ার, আজকেই ফার্স্ট যাচ্ছি, তাও আবার মাহিম ভাইয়ের সাথে। এটা খুব ভাগ্যের বিষয়। ইনশাল্লাহ দেখা হচ্ছে উত্তরবঙ্গে। জি অবশ্যই। আর যাত্রা শেষ মুহূর্তে তানভীর ভাইয়ের কাছে অনুভূতি জানার চেষ্টা করব যে আজকে সম্পূর্ণ যাত্রাটা উনি কেমন উপভোগ করলো। আর এছাড়া উত্তরবঙ্গের পথে বিভিন্ন স্টেশনে ভালোবাসার বিভিন্ন মানুষজন রয়েছে, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হচ্ছে, খোশ গল্প হবে এবং স্মৃতিগুলো আপনাদের সাথেও শেয়ার করব। অলরেডি আমাদের 51 মিনিট লেট জমা হয়ে গেল। বিমানবন্দর আমাদের ট্রেনের প্রেডিকশন টাইম দেওয়া রয়েছে 10টা 29। সচরাচর বিমানবন্দরে আমাদের ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় কিন্তু সকাল 9টা 35। ট্রেন নাম্বার 775 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস বসা তেজগাঁও রেলওয়ে স্টেশনে, যাকে থ্রু পাস করে যাচ্ছি বসিয়ে রেখে। আর ওই পাশে রয়েছে নরসিংদী কমিউটার। চলুন এবার এই ট্রেনের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আন্তনগর রংপুর এক্সপ্রেস রাজধানী ঢাকা থেকে রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথে ডিস্টেন্স কভার করে 452 কিলোমিটার, তার 9 ঘন্টা 50 মিনিটের যাত্রায়। এছাড়াও এই ট্রেনটি 3টা বিভাগ, ঢাকা, রাজশাহী এবং রংপুর, সেই সাথে এই 3টা বিভাগের 10টা জেলার উপর দিয়ে যাত্রী পরিষেবা দিয়ে থাকে, মোট 14টা যাত্রা বিরতি স্টেশন অতিক্রম করে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা এবং রংপুর। এই ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলো হলো ঢাকা বিমানবন্দর, ইব্রাহিমাবাদ, চাটমোহর, নাটোর, সান্তাহার, তালোড়া, বগুড়া, বনারপাড়া, গাইবান্ধা, নলডাঙ্গা, বামনডাঙ্গা, পীরগাছা, কাউনিয়া এবং ট্রেনটি প্রবেশ করে তার ডেস্টিনেশন রংপুর বিভাগের রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশনে। ঢাকা স্টেশন থেকে 17 কিলোমিটার রেলপথ চলা সম্পন্ন করে বহুদিন পর আরও একবার প্রবেশ করলাম রংপুর এক্সপ্রেস ট্রেনে। আজকের যাত্রাপথে আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 9টা 38 আর ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 10টা 25। নির্ধারিত সময় থেকে 48 মিনিট বিলম্বে রয়েছে আপ রংপুর এক্সপ্রেস। এবং এই রংপুর এক্সপ্রেস ট্রেনের এই বিমানবন্দর স্টেশনে রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। এই ট্রেনেও কিন্তু খাবারের গাড়ি রয়েছে। ট্রেনের যে খাবার দাবার, সকালের ব্রেকফাস্ট, তা দেখে আর পছন্দ হলো না, তাই বিমানবন্দর থেকে আমরা নিয়ে নিলাম 2টা বান এবং একটা বিস্কিট এবং পানি। এটা বাবদ আমাদের খরচ হয়েছে 90 টাকা। আর যাত্রাপথে আমরা দুপুরে লাঞ্চ কী দিয়ে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়া আপনারা কিন্তু এই গাড়ি থেকে দুপুরে লাঞ্চ নিতে পারবেন। চিকেন বিরিয়ানি রয়েছে, ভাত মাছ রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন স্টেশন থেকে দুপুরে লাঞ্চ আইটেমও উঠবে এই ট্রেনে। এই যে ভালোবাসার এক ছোটো ভাই চলে আসছে বিমানবন্দরে দেখা করতে। এরকম যাত্রাপথে আজকে আরও অনেককেই পাবেন। এই যে আরও 2জন চলে আসছে। ভালো আছো? ঠিক আছে, আবার দেখা হবে। আর সেই সাথে আমাদেরও যাত্রা বিরতি 5 মিনিট সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলাকে অতিক্রম করে টাঙ্গাইল জেলার একদম সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে আমাদের ট্রেন কিন্তু ননস্টপ যাওয়ার কথা থাকলেও 3টা ক্রসিং হবে এই এতটুকুর মধ্যেই। সেই 3টা ক্রসিংও আমরা দেখানোর চেষ্টা করব। রাজশাহী, চাপাই, ঢাকা যে মেল রয়েছে তার সাথে, এবং ননস্টপ বনলতা এবং সিলসিটির সাথে ক্রসিং হবে। ঈদ পরবর্তী যাত্রা ট্রেনের চাপটা একটু দেখুন। এগারো সিন্ধু কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে।
ছিনতাইয়ের আকড়া হেডকোয়ার্টার টঙ্গী রেলওয়ে জাংশন থ্রুপাস আন্তনগর রংপুর এক্সপ্রেস। অবশ্যই আপনারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন এই সেকশনটার, এই জাংশন স্টেশনটা। এবং এই টঙ্গী রেলওয়ে জাংশন থেকে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে পূর্বাঞ্চলের মিটার গেজ ডাবল লাইন। 6613 নিয়ে যাচ্ছে পশ্চিমাঞ্চলের একমাত্র ননস্টপ বনলতা। অনেক দিন পরে লং রুটে মাহিম ট্রাভেলার ব্যাক অন রেল ট্র্যাক। এতদিনে একটা পরিপূর্ণ যাত্রা হচ্ছে আজকে, আর সেই সাথে জয়দেবপুর রেলওয়ে জাংশন থ্রুপাস করে যাচ্ছি আমরা। আমরা কিন্তু ঢাকা কন্ট্রোলের এরিয়া থেকে বের হয়ে পাকশি কন্ট্রোলে ঢুকে গেলাম। রংপুরের রংবাস ওরফে টর্নেডো অল মোটর লোকোমোটিভ নিয়ে আজকে তাণ্ডব চালাচ্ছে। গাজীপুরের মৌচাক স্টেশন থ্রুপাস টর্নেডো। মৌচাক স্টেশন থ্রুপাস। ডাবের ঢকোচে রয়েছি, আর সেই সাথে ট্রেনে টিকিট চেকিং চলছে। অল মোটরে আজকে গাড়ি উঠছে। টর্নেডো গতিতে হাইটেক সিটি স্টেশন থ্রুপাস রংপুরের রংবাজ। আপনারা যারা আগামীতে এই ট্রেনে বগুড়া গাইবান্ধা রংপুরে যাত্রা করবেন, প্রতিটি নন এসি শোভন চেয়ারে 33 থেকে 60 পর্যন্ত সিটগুলো থাকবে ঢাকা থেকে ছাড়লে রংপুরমুখী, এবং এসি স্নিগ্ধা কোচে 28 থেকে 55 নম্বর সিটগুলো থাকবে ঢাকা থেকে ছাড়লে রংপুরমুখী। ঠিক একইভাবে বিপরীত পাশের সিটগুলো রংপুর থেকে ছাড়লে থাকবে ঢাকামুখী, এবং এই ট্রেনটি সোমবার ব্যতীত সপ্তাহে 6 দিন যাত্রী পরিষেবা দিয়ে থাকে ঢাকা রংপুর ঢাকার মধ্যে। মির্জাপুর স্টেশন থ্রুপাস।
আপনাদের ভালোবাসার এই রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার জন্য এতদিন যাবৎ আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স এবং পার্সোনাল ইনবক্স ভরেছিল আপনাদের রিকোয়েস্টে। আজকের এই যাত্রার মাধ্যমে আমি আপনাদের সেই রিকোয়েস্টটা রাখতে পেরে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর তাছাড়া এই যাত্রার কোনো একটা অংশে আপনাদের জন্য রয়েছে বিশাল এক সারপ্রাইজ মোমেন্ট। অল মোটরে রংপুর এক্সপ্রেস অন ফায়ার, কারেন্ট স্পিড 70 প্লাস, আর সেই সাথে টপ স্পিড কিন্তু 88, আর অ্যাভারেজ স্পিড রয়েছে 49 কিলোমিটার। টাঙ্গাইল স্টেশনে বসিয়ে রেখেছি সিল্ক সিটি এক্সপ্রেসকে, আর সেই সাথে টাঙ্গাইল স্টেশন আমরা দুপাস করে যাচ্ছি। ছেষট্টি 32 নিয়ে বসা সিল্ক সিটি এক্সপ্রেস। রাজশাহীর জনপ্রিয় এই আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে যাত্রা হচ্ছে আগামী 18 জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকা থেকে ম্যাঙ্গো সিটি, সিল্ক সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি রাজশাহীর উদ্দেশ্যে, এবং একই দিন রাতে রাজশাহী থেকে ফিরব আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজধানী ঢাকায়। একটা রেল যাত্রা শুধু যাত্রাই নয়, এই যাত্রার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসি, কান্না, দুঃখ, বেদনা এবং বিভিন্ন কামরায় বিভিন্ন ধরনের গল্প। একটা ট্রেন শুধু ছুটেই চলে না, একটা ট্রেন মানুষের স্বপ্ন নিয়ে যায়, একটা ট্রেন মানুষের কান্না, দুঃখ, কষ্টকে নিয়ে যায়। সেই সাথে একটা ট্রেন জুড়ে দেয় একজনের সাথে আরেকজনের ভাব এবং বিভিন্ন আদান প্রদান। এই ট্রেন যাত্রায় আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই উপভোগ করেছি এবং অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আগামীতেও করে যাব। এইভাবে কখনো রেলপথের শেষ এবং সড়ক পথকে দেখেছেন পাশাপাশি? গার্ডরুম থেকে এই দৃশ্যটা দেখতে কেমন লাগে? দূরপাল্লার বিভিন্ন বাস ট্রাকের সাথে তাল মিলিয়ে চলছে কিন্তু রেলগাড়ি। কখনো বাস ট্রাককে ওটি দিচ্ছে রেল, আবার রেলকে কখনো ওটি দিচ্ছে বাস ট্রাক। এভাবেই একটার সাথে আরেকটা পাশাপাশি তাল মিলিয়ে পথ চলা সেতু পূর্ব পাশে এই জায়গাটাতে আসলে, যার অবস্থান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। আর কিছুদিন পরে রেলপথের সাথে সাথে এসব সড়ক পথ দিয়েও বিভিন্ন লাক্সারিয়াস দেশসেরা অপারেটরে দাপিয়ে বেড়াবো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। রেলযাত্রার পাশাপাশি মাহিম ট্রাভেলার এখন থেকে নিয়মিত বাস যাত্রাও দেখতে পাবে। এইখানে দেখেন একটু, হানিফের পিছনে হানিফ, হানিফের পিছনে নাবিল, নাবিলের পিছনে অরিন, অরিনের পিছনে হানিফ, হানিফের পিছনে শ্যামলী। ব্যানার একটার পেছনে আর একটা। আর সেই সাথে রাজধানী ঢাকা থেকে 115 কিলোমিটার রেল পথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। এই ইব্রাহিমাবাদ স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 11টা 35 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা 12টা বেজে 14 মিনিট। নির্ধারিত সময় থেকে 39 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশনে।
এবং এই ইব্রাহিমাবাদ স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের পরিবর্তে 5 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে রংপুর এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলা এবং সিরাজগঞ্জ জেলাকে অতিক্রম করে পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এরপরে আমরা পাড়ি দিব দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক 4.8 কিলোমিটার লোহার খাঁচা যমুনা রেলওয়ে সেতু। এই যে পাশের রেল ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পূর্বের লাইন ছিল যমুনা বহুমুখী সেতু যেটা ছিল ওইটাতে ওঠার জন্য। আন্তনগর রংপুর এক্সপ্রেস প্রবেশ করছে দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক ডাবল লাইন 4.8 কিলোমিটার যমুনা রেলওয়ে সেতুতে, যেটা কানেক্টিং করেছে ঢাকার সাথে উত্তরবঙ্গকে। এই সেতু উদ্বোধনী যাত্রাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা এখনও দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে। আর বিপরীত পাশেই কিন্তু পুরাতন যমুনা বহুমুখী সেতু। আমরা এখন লোহার খাঁচায়। আজকে লোহার খাঁচায় তেমন বেশি স্পিড পাচ্ছি না। আর পাশে কিন্তু আরও একটা রেল ট্র্যাক। আজকে 4 মিনিট সময়ে অতিক্রম করলাম 4.8 কিলোমিটার লোহার খাঁচা, টপ স্পিড 65 কিলোমিটার বেগে। সিরাজগঞ্জ জেলার প্রথম স্টেশন সয়দাবাদ থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স নিয়ে ছুটে চলছে ধীরগতিতে আন্তনগর রংপুর এক্সপ্রেস। জামতৈল স্টেশন থ্রুপাস আন্তনগর রংপুর এক্সপ্রেস।
এরপরে এটা পরে উল্লাপাড়া স্টেশনকে উড়িয়ে দিয়ে রংপুরের রংবাজ টর্নেডো মোড়ে রাজধানী ঢাকা থেকে 182 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর রংপুর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির তৃতীয় স্টেশন রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই চাটমোহর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 34 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 34 মিনিট। নির্ধারিত সময় থেকে পাক্কা 1 ঘন্টার বিলম্ব নিয়ে প্রবেশ করলাম চাটমোহরে। আর সেই সাথে চাটমোহরের বাসিন্দা আহাদ রেডি আমার জন্য। এ নাছরবান্দা এর কথা ভাই বাইরে থেকে কোনো খাবার নেবেন না, দুপুরের লাঞ্চ কিন্তু আমি নিয়ে আসব। কেমন লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ নিজের জেলায় দেখা হয়ে? না, খুবই ভালো লাগতেছে। ও কিন্তু আমার সাথে বগুড়া যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণবশত আজকে যেতে পারছে না, তাই চাটমোহরেই। বশত বলতে কি ভাই, আমার দোকানের হালখাতা আপনার দাওয়াত রইলো আগামী 13 তারিখ রোজ শনিবার 30শে জ্যৈষ্ঠ আপনার দাওয়াত রইলো, আপনি যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসার ছোট ভাই আহাদকে বিদায় জানিয়ে চাটমোহর রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে রংপুরের রংবাস ট্রেন নাম্বার 771 আন্তনগর রংপুর এক্সপ্রেস যাত্রা শুরু করলো। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোরের উদ্দেশ্যে। এখানে ম্যাক্সিমাম যাত্রী বসা রয়েছে চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য। হয়তো সামনে মুলাঢুলি অথবা মাঝগ্রামে চিত্রার সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হতে পারে। একমাত্র আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন মুলাঢুলি ট্রু পাস রংপুর এক্সপ্রেস।
যাত্রাটা একটু অন্যরকম। সব কিছুই রয়েছে আজকের এই যাত্রা। দীর্ঘদিন পরে একটা লম্বা সফরে যাচ্ছি। ওই সফরটাতে আসলে যা প্রয়োজন তার সব কিছুই পাচ্ছি আজকের এই যাত্রা। আজকে আর চিত্রাকে পেলাম না। মাঝগ্রাম জাংশন থ্রু পাস করে যাচ্ছে রংপুর এক্সপ্রেস। এরপরেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কারবালা রেলওয়ে স্টেশন ঈশ্বরদী বাইপাস। ঈশ্বরদী জাংশনে রয়েছে চিত্রা এক্সপ্রেস। সুবিশাল এক কার্বে, রংপুরের রংবাজ, টর্নেডো খ্যাত রংপুর এক্সপ্রেস। আর ওই পাশ থেকে চিত্রা হুইসেল মারছে। কার থেকে স্ট্রেট হয়ে যাচ্ছে রংপুরের রংবাজ। আর এই হচ্ছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। এই ঈশ্বরদী বাইপাস থেকে আব্দুলপুর রেলওয়ে জাংশন পর্যন্ত কিন্তু ডুয়েল গেজ ডাবল লাইন। এই লাইনেই হয়তোবা আমরা দ্রুতযান অথবা কুড়িগ্রাম এক্সপ্রেসকে পেয়ে যেতে পারি। এই রংপুর এক্সপ্রেস ট্রেনের রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। তার মধ্যে উল্লেখযোগ্য 2011 সালের 21শে আগস্ট এই ট্রেনটি ঢাকা রংপুরের মধ্যে প্রথম আন্তনগর ট্রেন হিসেবে যাত্রী সেবা শুরু করে। এই ট্রেনটা তখন চলতো ইরানি ব্যাকওয়াম কোচে, পরে সেটা থেকে অব্যাহতি নিয়ে চলাচল করে চাইনিজ সাদা কোচে। এরপর সেটা থেকে 2019 সালে অব্যাহতি নিয়ে বর্তমান এখন পর্যন্ত ট্রেনটি চলাচল করছে ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন ইটি ইনকা কোম্পানির লাল সবুজের এয়ার ব্রেকের র্যাকেট দ্বারা। ট্রেনটি পর্যায়ক্রমে 2900 এবং 3000 শ্রেণীর লোকোমোটিভ দ্বারা যাত্রী পরিষেবা দিয়ে থাকে এবং ট্রেনটিতে যাত্রী পরিষেবার জন্য রয়েছে 3 ক্যাটাগরির আসন বিন্যাস। দিনের জন্য রয়েছে নন এসি শোভন চেয়ার, রয়েছে স্নিগ্ধা, এছাড়াও কিন্তু রয়েছে কেবিন কোচে এসি সিট, রাতে যেটা এসি বার্থ থাকে। পঁয়ষট্টি কিলোমিটার গতিতে আজিমনগর স্টেশন থ্রু পাস আন্তনগর রংপুর এক্সপ্রেস। এই আজিমনগরে রিসেন্টলি চিলাহাটি এক্সপ্রেস যাত্রা বিরতি শুরু করেছে। পূর্বে লালমনি এক্সপ্রেস যাত্রা বিরতি দিত। দেখতে দেখতে আমরা চলে আসলাম উত্তরের মিলনস্থল আব্দুলপুর রেলওয়ে জাংশন, যেখান থেকে ভাগ হয়ে গেল আজিমনগর, নাটোর এবং রাজশাহী যাওয়ার লাইন। এই আব্দুলপুরে কিন্তু বিখ্যাত একটা খাবার রয়েছে লুচি, যেটা টেস্ট এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম।
আর একদিন স্পেশালি নাটোর ভিজিটে আসলে তখন এই আব্দুলপুরের খাবারগুলো আরও একবার আপনাদেরকে দেখাবো। আব্দুলপুরে আমাদেরকে বসতে হবে ক্রসিংয়ের জন্য, সম্ভবত নাটোর থেকে ছেড়ে আসছে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস। দীর্ঘক্ষণ আব্দুলপুরে বসে থাকার পরে এক ঝলক দেখতে পেলাম পাকশি কন্ট্রোলের চোখের মণি আদর আদর গাড়ি কুড়িগ্রাম এক্সপ্রেস প্রবেশ করছে আব্দুলপুর রেলওয়ে জাংশনে। যাও ভেবেছিলাম দ্রুতযান এক্সপ্রেস আসবে, কিন্তু দ্রুতযানকে সম্ভবত পিআরসি করে কুড়িগ্রাম আগে ঢুকছে। 3021 লোকোমোটিভ নিয়ে ট্রেন নাম্বার 798 ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস আব্দুলপুর রেলওয়ে জাংশনে রংপুর এক্সপ্রেসকে বসিয়ে থ্রু পাস। এই উত্তপ্ত রোদের মধ্যে ট্রেনের কোচের ভিতরে বসে থাকাই দায়। আর এরা কিভাবে এই গরমে ট্রেনের ছাদে বসে যাত্রা করছে, আসলে না করে উপায় নেই, ঢাকা যেতেই হবে। এই উত্তপ্ত গরমে 240 কিলোমিটার রেলপথ চলে আমরা প্রবেশ করলাম রানী ভবানীর স্মৃতি বিজড়িত বনলতা সেনের কাঁচাগোল্লার বিখ্যাত জেলা শহর নাটোর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই নাটোর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 1:46 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:22। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 38 মিনিটের বিলম্বে। আর বিপরীত পাশে প্রবেশ করলো পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস। এই হচ্ছে নাটোর স্টেশন। আর এই যে নাটোরে ভালোবাসার সব মানুষজন। আলহামদুলিল্লাহ। এই যে আশরাফুল ভাই রয়েছে, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘ 6 মাস পরে আবারও নাটোর স্টেশনে এই যে দেখতেই পাচ্ছেন সবাই এসেছে, তো তাদের সাথে একটু আলাপচারিতায় মেতে উঠি। এই দ্রুতযান এক্সপ্রেসেও আপনারা একটা যাত্রা দেখতে চেয়েছেন। আশা করি যে শীতের একদম প্রথম মুহূর্তে দ্রুতযান এক্সপ্রেসে একটা যাত্রা হবে, সেই সাথে পঞ্চগড় এক্সপ্রেসে হবে। যদি সময় সুযোগ হয় তাহলে একতাতে হয়ে যেতে পারে। নাটোর স্টেশনে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট কিন্তু 3 মিনিট, অলরেডি 3 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ডিপার্চার নেবে নাটোর রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ হাফেজ। সেই সাথে আশরাফুল আলম ভাইকে বিদায় জানিয়ে 2 পাশ থেকে 2টা ট্রেন একসাথে টাইমিং করলো। ওই পাশ থেকে দ্রুতযান এক্সপ্রেস যাচ্ছে আর এই পাশ থেকে কিন্তু রংপুর এক্সপ্রেস। এরপর আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত দেশের ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা সান্তাহার রেলওয়ে জাংশনে। চাটমোহর স্টেশনে দেখেছিলেন আহাদ আমাদের জন্য লাঞ্চ নিয়ে এসেছিল। এখন আমরা লাঞ্চের পর্ব সারি। আইটেম কী কী রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আশরাফুল আলম ভাই নাছরবান্দা, উনিও নিয়ে এসেছে সম্ভবত নাটোরের কোনো মিষ্টান্ন আইটেম। স্টেশনে আপনারা হয়তো আহাদকে দেখেছিলেন, ও আমাদের জন্য দুপুরে লাঞ্চ আইটেম নিয়ে আসছে। এটাতে সাদা ভাত আর এখানে রয়েছে এরকম দেশি মোরগের মাটন পিস। আর খাবার দাবার দেখে মনে হচ্ছে এটা ওদের বাসার রান্না করা খাবার। খাবারটা যথেষ্ট পরিমাণে টেস্টি রয়েছে। আর চলন্ত ট্রেন যাত্রায় এরকম জানালার পাশে বসে এসব খাবার খাওয়ার মজাই আলাদা। বাকি গল্প আপনাদের সাথে শেয়ার করব যাত্রাপথে যেতে যেতে। আপনারাও দুপুরে লাঞ্চ করুন, আমরাও দুপুরে লাঞ্চ সারি।
মাতনগরী স্টেশনে বাংলা বান্ধা ওরফে জানালা বান্ধাকে বসিয়ে থ্রু পাস, আর সেই সাথে ভরপেট চলছে আমাদের দুপুরের লাঞ্চ। আহাতকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ওর জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর এই যে দেখেন আরও একজন পাগল, সেই রংপুর থেকে চলে আসছে নাটোর পর্যন্ত আমার সাথে, নাটোর থেকে আবার সেই বগুড়া পর্যন্ত রেল যাত্রা করবে। ওর নাম হচ্ছে হৃদয়, রংপুর পর্যন্ত রেল যাত্রা করবে। ওর নাম হচ্ছে হৃদয়। ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমার সাথে একটা রেল যাত্রা করার। আজকে শুনি ওর অনুভূতি কেমন কেমন লাগতেছে। আমার অনুভূতি আজকে অনেক ভালো লাগছে। ভাইয়ের সাথে দেখা করার জন্য দীর্ঘ একটা সময় আমাকে অপেক্ষা করা লাগছে। এ থেকে বোঝা যায় যে ধৈর্যের ফল বৃষ্টি হয়, সেটা আজকে প্রমাণিত পাইলাম। তা আজকে আমাদের একটা ট্রিলি যাত্রা হবে এবং রংপুর যাওয়ার পরে আমরা জানবো যে আসলে এই যাত্রাটা ওর কাছে কেমন লাগলো। আত্রাই নদী অতিক্রম করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস আন্তনগর রংপুর এক্সপ্রেস। রংপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন কি তাণ্ডবটাই না চালাচ্ছে অল মোটর লোকোমোটিভ পেয়ে। রানীনগর থ্রু পাস রং। কয়েক সেকেন্ডের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন। কোথায় ছিল সেই গরমের উত্তপ্ত উষ্ণতা, আর এখন শীতের হাতছানি। সান্তাহার জাংশন আউটারে প্রবেশ করে গেল রংপুর এক্সপ্রেস। আমরা এখন উত্তরবঙ্গের আরও একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন ইয়ার্ড সান্তাহারে, যার অবস্থান রাজধানী ঢাকা থেকে 284 কিলোমিটার। আর এই 284 কিলোমিটার রেলপথ অতিক্রম করতে আমাদের ট্রেন অফিসিয়ালি সময় নিয়েছে 6 ঘন্টা 16 মিনিট। এই সান্তাহার রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বেলা দুপুর 2টা 50 আর ট্রেন প্রবেশ করলো বিকেল 4টা 13 নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 1 ঘন্টা 33 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো যাত্রা বিরতির পঞ্চম স্টেশন বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত সান্তাহার রেলওয়ে জাংশনে। আর এই সান্তাহার রেলওয়ে জাংশনেও ভালোবাসার অনেক ভাই ব্রাদার অপেক্ষা করছে। চলুন ওদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বগুড়ার বিশাল বড় সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। অনেক দিন পর আরও একবার খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে। এই যে সান্তাহার রেলওয়ে জাংশনে আবারও মিলন মেলা হয়ে গেল। আতিককে হয়তো আপনারা অনেকেই চিনেন, সান্তাহার রেলওয়ে জাংশন ফেসবুক পেজের অ্যাডমিন। এছাড়াও কিন্তু আরও অনেকেই রয়েছে এই যে পেছনে। তো ওদের সাথে একটু সময় দেই, দীর্ঘদিন পর দেখা, অনেক খোশ গল্প রয়েছে, তাতেও একটু মেতে উঠি। আবারও আপনাদের সাথে ফিরবো অল্প কিছুক্ষণ পরে। রকেট মেল ছেড়ে যাচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশন। রকেটেরও কিন্তু আজকে প্রচুর পরিমাণে লেট। 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, অবশ্য 4 নাম্বার না, ওইটা 5 নাম্বার প্ল্যাটফর্মে 2900 শ্রেণীর লোকোমোটিভ নিয়ে এইমাত্র প্রবেশ করলো লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 752 ডাউন লালমনি এক্সপ্রেস। এর জন্যই মূলত এত সময় আমরা সান্তাহারে বসা। এখন আমাদের লাইন ক্লিয়ার, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। ভালোবাসার সব ভাই ব্রাদারদেরকে বিদায় জানিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম সান্তাহার রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বগুড়া জেলার তালোড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে।
আকাশ কিন্তু আজকে মেঘাচ্ছন্ন, আর অল্প কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামতে পারে। তো চলুন আমরা এই মেঘলা একটা ওয়েদার নিয়ে ছুটে চলি তালোড়ার উদ্দেশ্যে। সেই সাথে লালমনি এক্সপ্রেসেরও লাইন ক্লিয়ার। লালমনির আজকে অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন উপরে নিচে ভিতরে বাহিরে কি অবস্থা। আর এই যে এই পাশে গতির দানব আরও একটা রয়েছে 6541 WDM 3D। যে আমাদের ট্রেন সান্তাহার থেকে কার্ভ নিচ্ছিল, ঠিক ওই মুহূর্তে একটা ব্যাড নিউজ আসলো। ট্রেনের মধ্যে এক মহিলা, ওনার বাচ্চা রয়ে গিয়েছে সান্তাহার রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্মে। অলরেডি চেন পুলিং করা হয়েছে, দেখা যাক সামনে হয়তো আমাদের ট্রেন থেমে যেতে পারে। আর সান্তাহার রেলওয়ে জাংশন ইয়ার্ডে থেকে বের হলেই কিন্তু এরকম সুবিশাল একটা রেল কার্ভ আপনাদের চোখে দেখা যাবে। এইদিকে পুরো তোলপাড় যে বাচ্চা নাকি প্ল্যাটফর্মে, অবশেষে জানা গেল যে ট্রেনের টয়লেটে নাকি ছিল। এই হচ্ছে ঘটনা। আসলে এটা একটা কাকতালীয় বিষয়। হ্যালো আঙ্কেল, আন্টি আছে? ও আচ্ছা, নামাজ পড়া শেষ হলে আমারটা দেখা। না না, এমনিতে। আসলে চলতি পথে ট্রেন যাত্রায় এরকম অনেক অবাঞ্ছিত ঘটনায় ঘটে থাকে। জয়দেবপুর রেলওয়ে জাংশন ছাড়ার পরে আমরা প্রবেশ করেছিলাম পাকশি কন্ট্রোলে, আর পাকশি কন্ট্রোল থেকে এখন সান্তাহার জংশন অতিক্রম করে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম লালমনিরহাট কন্ট্রোলে। কোচে মোটামুটি আমরাই রয়েছি, কারণ ভালোবাসার সব ছোট ভাইরা রয়েছে আমার সাথে। আজকে রেল যাত্রা করছে, কেউ বগুড়া পর্যন্ত, কেউ গাইবান্ধা পর্যন্ত, কেউ বা আবার রংপুর পর্যন্ত। রাজধানী ঢাকা থেকে 305 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর রংপুর এক্সপ্রেস প্রবেশ করলো রাজশাহী বিভাগের বগুড়া জেলার তালোড়া রেলওয়ে স্টেশনে। এই তালোড়া স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 3টা 15 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় বিকেল 4টা বেজে 58 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 43 মিনিটের বিলম্বে। এবং এই তালোড়া স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আর তালোড়া স্টেশনটা ঠিক আমার পেছনের এই পাশটাতে রয়েছে। আমি সর্বশেষ কোচে, যে কারণে এইটার প্ল্যাটফর্মটা পাইনি। মেঘাচ্ছন্ন বগুড়ার তালোড়া স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে রংপুর এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে দইয়ের বিখ্যাত জেলা বগুড়া জেলা শহরে। বগুড়ার এই মিটার গেজ সেকশনে এর আগেও আপনাদেরকে অনেক যাত্রা ভিডিও দেখিয়েছি, তবে আজকেরটা একটু ব্যতিক্রম, কারণ মেঘলা আকাশ, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে অনেক জায়গায়। আর মিটার গেজের এই ছন্দময় যাত্রা, ট্র্যাক সাউন্ড, ওফ ভাই কি বলবো আর। বর্তমান রংপুর এক্সপ্রেসের স্পিড রয়েছে 70+, আর টপ স্পিড সকাল থেকে যেটা পেয়েছিলাম 88 সেটাতেই রয়েছে, আর অ্যাভারেজ স্পিড রয়েছে 44, যেটা আমরা 49 পেয়েছিলাম। আর এখনও পর্যন্ত ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করেছে 322 কিলোমিটার 7 ঘন্টা 20 মিনিট সময়ে। এই হোটেলে ছিলাম আমি 3 মাথার পরে।
তিন মাথার মোড় রেলগেট ক্রসিং করে আসলাম আমরা। সামনেই রয়েছে বগুড়া রেলওয়ে স্টেশন। আজিজুর রহমান কলেজ, আর ঠিক এই পাশেই কিন্তু রয়েছে আজিজুর রহমান কলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকা স্টেশন থেকে 324 কিলোমিটার রেলপথ চলা সম্পন্ন করে রংপুর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে দইয়ের বিখ্যাত জেলা বগুড়ায়। এই বগুড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 3:41। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5:19। নির্ধারিত সময় থেকে আমাদের আন্তনগর রংপুর এক্সপ্রেস এখনও রয়েছে 1 ঘন্টা 39 মিনিটের বিলম্বে, এবং এই বগুড়া স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। চলেন অনেক দিন পরে আরও একটু নেমে দাঁড়াই দইয়ের বিখ্যাত জেলা বগুড়া রেলওয়ে স্টেশনে। বগুড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সাথে সাথে ওই পাশে দেখতে পেলাম 2400 লোকোমোটিভ নিয়ে, 2400 সিরিজের লোকোমোটিভ নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহার জাংশন অভিমুখী আন্তনগর দোলনচাপা এক্সপ্রেস। ওয়ালাইকুম আসসালাম। আর বগুড়াতেও এই যে ভালোবাসার অনেক ছোট ভাইরা চলে আসছে, আর ওরা বগুড়াতেই নেমে যাবে, ওরা আবার এখান থেকে আবার চলে যাবে সান্তাহারে। তো বেশ ভালোই একটা যাত্রা ছিল আমাদের। কেমন লাগলো আজকে যাত্রা করে? ভাই অনেক ভালো লাগছে, আপনার সাথে 1 ঘন্টা যে যাত্রা করতে পারবো ভাবিনি। ইনশাল্লাহ আগামীতে আরও লম্বা সফর করব। বগুড়া রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে বিপরীত পাশে দোলনচাপাকে বসিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সোনাতলার উদ্দেশ্যে। সামনেই কিন্তু করতোয়া নদী, আর এই করতোয়া নদীর কোল ঘেঁষেই কিন্তু বগুড়া জেলা শহরের অবস্থান। আর ওই করতোয়া নদীর নাম অনুসারেই কিন্তু বাংলাদেশে একটা আন্তনগর ট্রেন রয়েছে, যেটা চলাচল করে সান্তাহার থেকে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত। এবার আপনাদের জন্য কোশ্চেন রইল, ওই ট্রেনটার নাম কি? বাংলাদেশ রেলওয়ের ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা বনারপাড়া রেলওয়ে জাংশনে গিয়ে আজকের যে বিশেষ সারপ্রাইজ রয়েছে সেই সারপ্রাইজ সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমরা ছেড়ে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাস কিন্তু এই বগুড়ার গাবতলীতেই। এই প্রকৃতির মাঝে অনেক বড় বড় গুণীজনরাই কিন্তু বড় হয়েছে। এই প্রকৃতিকে আপনি যদি খুব কাছ থেকে দেখতে চান, ভালোবাসতে চান, বা এই প্রকৃতি সম্পর্কে আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রাম অঞ্চলে আসতে হবে। আমাদের ট্রেন এখনও রান করছে কিন্তু বৃহত্তর বগুড়া জেলার উপর দিয়েই। সামনে রয়েছে বগুড়া জেলার সর্বশেষ স্টেশন সোনাতলা। এরপর থেকেই মূলত গাইবান্ধা জেলার স্টেশনগুলো শুরু হবে, সেই ঢাকা থেকে 1 ঘন্টা 40 মিনিট বিলম্ব নিয়ে। রংপুর এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির 8ম স্টেশন বগুড়া জেলার সর্বশেষ স্টেশন সোনাতলায়। এই সোনাতলা স্টেশনে আসতে আসতে আমাদের ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করেছে 353.5 কিলোমিটার, যার ডিউরেশন টাইম লেগেছে 7 ঘন্টা 57 মিনিট। রংপুর এক্সপ্রেস ট্রেনের সোনাতলা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল 4:13 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5:53 মিনিট। এর আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম সম্ভবত রাতের যাত্রায়, তখন সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মের কাজ কিন্তু চলমান ছিল, আর এখন প্ল্যাটফর্ম একদম পুরো ট্রেনের লেন্থ বরাবর। এই সোনাতলা স্টেশনেও ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই হচ্ছে বগুড়া জেলার সর্বশেষ স্টেশন সোনাতলা। এরপরেই কিন্তু মূলত গাইবান্ধা এরিয়া শুরু।
একদম পড়ন্ত বিকেলের শেষ মুহূর্তে রেল যাত্রার পাশাপাশি স্টেশনে দাঁড়ানোর অনুভূতিটা কিন্তু অন্যরকম। শেষ বিকেলে ছেড়ে যাচ্ছি বগুড়া শেষ স্টেশন সোনাতলা। এরপর আপনাদের সাথে দেখা হবে গাইবান্ধা জেলার বাংলাদেশ রেলওয়ের ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা, এক সময়ের জৌলসময়ী রেলওয়ে জাংশন বনারপাড়া। চলেন যাই এবার বনারপাড়া রেলওয়ে জাংশনে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন মহিমাগঞ্জ সুপাস রংপুর এক্সপ্রেস। রাজধানী ঢাকা থেকে 365 কিলোমিটার রেলপথ চলা সম্পন্ন করে আন্তনগর রংপুর এক্সপ্রেস প্রবেশ করলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ঘেরা গাইবান্ধা জেলার বনারপাড়া রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই বনারপাড়া রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4টা 40 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 6টা বেজে 13 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 33 মিনিটের বিলম্বে। আরও একবার বনারপাড়া রেলওয়ে জাংশনে। আর এই যে এখানেও ভালোবাসার অনেক ভাই ব্রাদার চলে আসছে দেখা করতে। এই বনারপাড়া রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। কি অবস্থা সবার? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক দিনের ইচ্ছা ছিল দেখা হওয়ার, আলহামদুলিল্লাহ ফাইনালি হয়ে গেল। তো ওদের সাথে একটু গল্প করি, এরপরে আমরা আবারও ফিরছি। অবশেষে 5 মিনিটের যাত্রা বিরতিতে যাত্রী উঠানামা পর্ব সম্পন্ন করে আন্তনগর রংপুর এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গাইবান্ধার উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। আর আপনাদের জন্য আরও একটা কোশ্চেন রইল, এই বনারপাড়া কেন রেলওয়ে জাংশন? এখান থেকে কোন কোন দিকের লাইন বিভক্ত হয়েছে? এই বনারপাড়া রেলওয়ে জাংশনে আসার পরে আজকের সারপ্রাইজের কথা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। ইতিপূর্বে আপনারা সবাই জানেন যে মাহিম ট্রাভেলার চ্যানেল বা ফেসবুক পেজ এর পক্ষ থেকে টি শার্টের একটা ইভেন্ট করা হয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টে সবচেয়ে বেশি রিপ্লাই কমেন্ট এবং সবচেয়ে বেশি লাইক যাদের থাকবে তাদের মধ্য থেকে 3 জনকে সিলেক্ট করে মাহিম ট্রাভেলারের যেই ব্র্যান্ডিং টি শার্ট রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। আমি আরেকবার রিপিট করছি, আজকের এই রংপুর এক্সপ্রেস ট্রেনের যেই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে সেইখানে আপনাদের কমেন্টের রিপ্লাই কমেন্টে সবচেয়ে বেশি কমেন্ট যাদের থাকবে এবং লাইক যাদের থাকবে তাদের মধ্য থেকে 3 জনকে 3টা মাহিম ট্রাভেলার টি শার্ট ব্র্যান্ডিং করা যে থাকবে সেটা সম্পূর্ণ ফ্রিতে দেয়া হবে। আরও একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে শুধু কি ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কমেন্ট সেকশনে রিপ্লাই কমেন্টে? না, এই অফারটা আপনাদের জন্য থাকবে ফেসবুক পেজেও। ফেসবুক পেজ থেকে আমরা 3 জনকে সিলেক্ট করব এবং ইউটিউব চ্যানেল থেকে 3 জনকে সিলেক্ট করব। টোটাল 6 জনকে আমরা ফ্রিতে মাহিম ট্রাভেলার ব্র্যান্ডিং টি শার্ট গিফট করব। যারা এখনও পর্যন্ত এই ইভেন্টটা বুঝতে পারেননি তাদের সুবিধার্থে আমি আরও একবার রিপিট করি, এই রংপুর এক্সপ্রেস ট্রেন জার্নি ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আপনারা যারা কমেন্ট করবেন তাদের রিপ্লাই কমেন্টে সবচেয়ে বেশি যাদের রিপ্লাই কমেন্ট থাকবে এবং লাইক থাকবে তাদের মধ্য থেকে ফেসবুক থেকে 3 জন এবং ইউটিউব থেকে 3 জনকে সিলেক্ট করে টোটাল 6 জনকে মাহিম ট্রাভেলার ব্র্যান্ডিং টি শার্ট গিফট করা হবে।
আর যারা টি শার্টের জন্য প্রি অর্ডার করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় যেই নাম্বার শেয়ার করা রয়েছে ওই নাম্বারে পে অর্ডার করতে পারবেন, কারণ আপনাদের প্রি অর্ডারটা সরাসরি আমার কাছে আসবে আর এই টোটাল ইভেন্টটা আমি নিজে হ্যান্ডেলিং করছি। তাই এখানে স্ক্যামের কোনো সম্ভাবনা নেই এবং স্ক্যাম হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা নির্দ্বিধায় প্রি অর্ডার করতে পারেন টি শার্ট। রংপুর এক্সপ্রেস থ্রু পাস করে যাবে বাদিয়াখালী রেলওয়ে স্টেশন, যার অবস্থান গাইবান্ধা জেলায়। ত্রিমোহনী রেলওয়ে জাংশন থ্রু পাস। এই ত্রিমোহনী থেকেই ফুলছড়ি ঘাটের লাইন ভাগ হয়েছে, যেটা দিয়ে আগে রেলওয়ে ফেরি চলাচল করত বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। রাজধানী ঢাকা থেকে 384 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমরা প্রবেশ করলাম উত্তরবঙ্গের আরও একটা গুরুত্বপূর্ণ জেলা গাইবান্ধাতে। এই গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা 8 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যা 6টা বেজে 41 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 33 মিনিটের বিলম্বে। প্রবেশ করে গেলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশনের। এটা আই থিঙ্ক 2 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বারটা আমাদের পেছনে, আর 1 নাম্বার প্ল্যাটফর্মের লুপ লাইনের কাজ কিন্তু এখনও চলমান এবং ওই পাশে কিন্তু প্ল্যাটফর্মের সংস্করণ কাজও চলছে। এই গাইবান্ধা স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। $2026 সালে আরও একবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে, আর সেই সাথে এখানে হৃদয়কে বিদায় জানিয়ে দিচ্ছি। ওর বাসা থেকে ফোন এসেছে, যে কারণে ও আর আজকে আমাদের সাথে রংপুর পর্যন্ত যাচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও একটা লম্বা সফর করব কোনো একটা আন্তনগর ট্রেনে। আর তাছাড়া পেছনে আরও অনেকেই গাইবান্ধা নেমে যাবে। শেষ পর্যন্ত হয়তো আমরা আর 2-3 জন যাব রংপুর পর্যন্ত। এই শর্ট ট্রিপে কেমন লাগলো সান্তাহার থেকে গাইবান্ধা পর্যন্ত? জার্নিটা করে আমাকে অসম্ভব ভালো লাগছে, যেটা একদম বলার বাইরে একদম। আপনারাও যদি মাঝে মধ্যে যদি ভাইয়ের সাথে যদি ভ্রমণ করতে চান, অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যন্তই যাত্রা। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার সাথে জার্নি করে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার হবে। ওকে, আল্লাহ হাফেজ। সেই সাথে ভালোবাসার বেশ কিছু ছোট ভাইদেরকে গাইবান্ধা স্টেশনে ড্রপ করে আন্তনগর রংপুর এক্সপ্রেস নিয়ে আমরা আবারও ছুটে চলছি। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে বামনডাঙ্গা স্টেশনে, যেটা যাত্রাপথে আমাদের আজকের 11তম যাত্রা বিরতি স্টেশন। সন্ধ্যার একদম শুরুর মুহূর্তে গাইবান্ধা জেলায় এখনও দাপিয়ে বেড়াচ্ছে আন্তনগর রংপুর এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা গাইবান্ধা জেলাকে অতিক্রম করে প্রবেশ করে যাব রংপুর বিভাগের রংপুর জেলাতে। নলডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি কবে থেকে দেওয়া শুরু করলো? যারা এই ট্রেনে রেগুলার যাত্রা করেন কাইন্ডলি একটু জানাবেন। এটা কি আসলে অফিসিয়ালি হবে নাকি আনঅফিসিয়ালি? সেই সকালে 44 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করে এখন 1 ঘন্টা 33 মিনিট বিলম্ব নিয়ে 412 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমরা এখন বামনডাঙ্গা স্টেশনে, যেটা যাত্রাপথে আজকে আমাদের 11তম স্টেশন।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনার অপেক্ষা আছে ভাই। তাই? হ্যাঁ, দীর্ঘ 2 ঘন্টাতে বসেছিলাম এখানে। হ্যাঁ, আজকে ট্রেনও লেট আছে। আর ব্রাহ্মণডাঙ্গাতেও ভালোবাসার ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল। আর এই ব্রাহ্মণডাঙ্গা স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। সেই সাথে ব্রাহ্মণডাঙ্গা স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে যাত্রী নামিয়ে রংপুর এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। আজকে যাত্রাপথের 12তম যাত্রা বিরতি স্টেশন রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চারশো 27 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে এখন আমরা পীরগাছা রেলওয়ে স্টেশনে। এই পীরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টায়। ঘড়ি বলছে এখন সময় 7:31। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 31 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করে গেলাম পীরগাছা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। পীরগাছা স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। 12তম যাত্রা বিরতি স্টেশন পীরগাছায় যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলেন এবার ছুটে চলি আজকের যাত্রাপথের সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন, যেটা রয়েছে রংপুর জেলার কাউনিয়াতে। কাউনিয়া রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আন্তনগর রংপুর এক্সপ্রেস। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের যাত্রাপথের সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন কাউনিয়া রেলওয়ে জাংশনে। আর বিপরীত পাশে আরও একটা লোকাল ট্রেন দেখতে পাচ্ছি। পীরগাছা। ঘুটঘুটে অন্ধকারে আন্তনগর রংপুর এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন কাউনিয়া রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। রাজধানী ঢাকা থেকে এই কাউনিয়া রেলওয়ে জাংশন পর্যন্ত রেলপথের দূরত্ব 440 কিলোমিটার। কাউনিয়া রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:36। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:49। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 14 মিনিটের বিলম্বে। এবং এই কাউনিয়া রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের থাকবে 20 মিনিটের যাত্রা বিরতি, কেননা এখান থেকে লোকোমোটিভ রিভার্স করে আমরা আবার চলে যাব রংপুরমুখী হয়ে। আর কাউনিয়া এই কারণেই রেলওয়ে জাংশন, এখান থেকে ভাগ হয়ে গিয়েছে রংপুর, পেছনে পীরগাছা এবং সোজা সামনে রয়েছে তিস্তা জাংশন। এই 3টা লাইনকে ডিভাইডেড করার কারণেই মূলত কাউনিয়াকে রেলওয়ে জাংশন করা হয়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কাউনিয়া রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই রংপুর এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জাররা যারা মূলত কুড়িগ্রাম পর্যন্ত টিকিট পারচেস করেছেন, এই কাউনিয়া রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওই পাশটাতে কিন্তু একটা শাটল ট্রেন থাকে। রংপুরের প্যাসেঞ্জাররা নেমে ওই শাটলে উঠে তারপরে কুড়িগ্রাম চলে যায়। এই কাউনিয়াতে কিন্তু কানেক্টিং ট্রেন ট্রিপ করানো হয় শাটল ট্রেনের মাধ্যমে এই আন্তনগর ট্রেনগুলোর দ্বারা। তাই আপনারা যারা নেক্সট টাইম রংপুর এক্সপ্রেসে ট্রাভেল করে কুড়িগ্রাম পর্যন্ত যেতে চাচ্ছেন, তারা এই কাউনিয়াতে নেমে শাটল ট্রেনে উঠে সেখান থেকে আপনারা ডিরেক্টলি কুড়িগ্রাম পর্যন্ত যেতে পারবেন। আবার রাতে এই কুড়িগ্রাম বা লালমনিরহাট থেকেও কিন্তু শাটল ট্রেন এসে এই কাউনিয়াতে এই রংপুর এক্সপ্রেস যখন 772 হয়ে ঢাকামুখী যাত্রা করে তখন কিন্তু কানেক্টিং করানো হয়। এই দিকের যে 4টা ট্রেন রয়েছে, লালমনি, কুড়িগ্রাম, বুড়িমারি এবং এই রংপুর এক্সপ্রেস, এই 4টা ট্রেনের সাথেই কিন্তু শাটল ট্রেনের একটা কানেক্টিং রয়েছে এই কাউনিয়াতে। লোকো শান্টিং হচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই এই লাইনে চলে আসবে। তারপরে এখান থেকে ডিরেক্টলি আমরা মিরবাগ হয়ে চলে যাব বিভাগীয় জেলা শহর এবং রংপুর বিভাগের রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশনে। রাত 8:12 লোকো রিভার্স সম্পূর্ণ করে যাত্রা শুরু করলাম কাউনিয়া রেলওয়ে জাংশন থেকে। এই কাউনিয়া জাংশনে কিন্তু আমাদের আজকের যাত্রাপথের সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন ছিল। এখন আমরা
এখন আমরা যাত্রা শুরু করলাম আবার আমাদের ডেস্টিনেশন রংপুরের উদ্দেশ্যে। কেননা এই কাউনিয়াতে এসে লোকোমোটিভ রিভার্স করে তারপরে আবার রংপুরমুখী হয়ে যাত্রা করতে হয়। লোকোর হেডলাইট জ্বালিয়ে ছুটে চলছে 3026 অল মোটর লোকোমোটিভ। মিরবাগ স্টেশনে ভালোবাসার আরও একটা ছোট ভাই সৌরভ পিএলসি দিচ্ছে মশাল জ্বালিয়ে। মিরবাগ স্টেশন থ্রু পাস। শেষ মুহূর্তে রংপুর এক্সপ্রেসের তাণ্ডব চলছে। আর এখানে এই যে ভালোবাসার ছোট ভাই টুটুল রয়েছে, এছাড়া এই যে রাহি রয়েছে, সাথে আমাদের তানভীর ভাইও রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি পায়ের শহর রংপুরে। হুইসেলটা ভাই আজকে মারাত্মক। রাজধানী ঢাকা থেকে রংপুরের টর্নেডো, রংপুরের রংবাস প্রবেশ করলো বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। রংপুর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 7টায়। ঘড়ির কাঁটায় এখন সময় রাত 8:30 ছুঁই ছুঁই। অবশেষে আমরা বায়ের শহর রংপুরে। অংপুর চলি আইছি। ঘড়িতে সময় 8:31। নির্ধারিত সময় থেকে পাক্কা 1 ঘন্টা 31 মিনিট বিলম্ব নিয়ে রংপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর রংপুর এক্সপ্রেস। ট্রেন স্টেশনে প্রবেশ করতে দেরি, কিন্তু ঢাকামুখী যাত্রীদের ট্রেনে উঠতে দেরি নেই। এই ট্রেন এখানে ওয়াটারিং করবে, ক্লিনিং করবে, এরপরে কিন্তু এখান থেকে যাত্রা শুরু করবে। রংপুর স্টেশনে প্রবেশ করার সাথে সাথেই এই যে দেখেন ক্ষুদো ফ্যান সব চলে আসছে। এরাও নাকি রেগুলার আমার ভিডিও দেখে। আসলে এগুলাই কাজ করার অনুপ্রেরণা জায়গায়। আজকে যাত্রা করতে করতে আমার অবস্থা নাজেহাল, তো এদেরকে দেখে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগে ভিডিও দেখতে? অনেক ভালো লাগে। তাই তো ওদেরকে একটু সময় দেই, এরপরে আমরা লাস্ট এন্ডিং মোমেন্টে ফিরবো। পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হলো রংপুর স্টেশন থেকে। কিছুক্ষণ আগেই দেখলেন রংপুর এক্সপ্রেস ছেড়ে গেল। তো রাজধানী ঢাকা থেকে এই ছিল আমাদের রংপুর এক্সপ্রেসের যাত্রা। 2024-এ যখন আমরা এসেছিলাম তখন কিন্তু রাত 1:30 নাগাদ আমরা এই রংপুরে প্রবেশ করেছিলাম, আর ঢাকা থেকে ট্রেন ছেড়েছিল কিন্তু বেলা 1:30টায়। তো সেই তুলনায় আজকে 44 মিনিট লেট করে যাত্রা শুরু করে 1 ঘন্টা 30 মিনিট লেট নিয়ে আমরা রংপুরে প্রবেশ করলাম। আর এই রংপুর এক্সপ্রেসের খুঁটিনাটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া চলতি পথে বিভিন্ন স্টেশন, বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগের খুঁটিনাটি ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি যে আগামীতে আপনারা যখন এই ট্রেনে যাত্রা করবেন এই জিনিসগুলো আপনাদের ভ্রমণ গাইডলাইন হিসেবে কাজ করবে। আর রংপুর স্টেশনে আজকে রাতে স্টে করব। রাতের রংপুর স্টেশনের ভাইবসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা থাকবে পরবর্তী ব্লগে। রেলওয়ে স্টেশনে স্টে ব্লগ। তো এই ছিল রংপুর এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগ ঢাকা থেকে রংপুর পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদেরকে যে বিষয়টা স্পেশালি বলা বা সারপ্রাইজ দেয়া, সেটা হচ্ছে যে যারা রেগুলারলি মাহিম ট্রাভেলার চ্যানেল ইউটিউবে অথবা ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন, আপনাদের জন্য একটা আকর্ষণীয় সারপ্রাইজ মোমেন্ট হচ্ছে এই রংপুর এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগটা আপনারা যখন দেখবেন বা পাবলিশ করা হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে হোক সেটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল,
সেখানে রিপ্লাই কমেন্ট যার সবচেয়ে বেশি থাকবে অথবা লাইক বেশি থাকবে ওই রকম 3 জন ফেসবুক থেকে এবং 3 জন ইউটিউব থেকে আমরা সিলেক্ট করে 6 জনকে মাহিম ট্রাভেলার ব্র্যান্ডিং অফিসিয়ালি টি শার্ট গিফট করা হবে। এবার আপনারা কিভাবে আপনাদের রিপ্লাই কমেন্ট বাড়াবেন বা লাইক বাড়াবেন সেটা আপনাদের ব্যাপার, সেটা যে কোনোভাবে আপনারা চাইলে করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে রাতের রংপুর রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক ইট। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।